বর্তমান যুগে একজন আরেকজনকে স্বার্থের জন্য ক্ষতি করার চেষ্টা করে। অনেক সময় দেখবেন মানুষ শত্রুতামি করে অনেক সময় অনেক মানুষের অনেক ক্ষতি করে। সেই ক্ষতিগুলি সবাই নিজের সতর্ক থাকবেন যাতে এই ধরনের ক্ষতি কেউ না করতে পারে। তার কারণ যারা আপনাকে ক্ষতি করবে আপনার কিন্তু চিরশত্রু, আপনার কাছে এসে বসবে, আপনাকে ভালোবাসবে, তারাই কিন্তু বেশিরভাগ আপনাকে ক্ষতি করে থাকে। তারপরে আমি যে মূল কথাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, অনেক সময় দেখবেন অনেক মানুষ যখন ক্ষতি আপনাকে চিন্তা করবে যে আপনাকে কোনো না কোনোভাবে বিপদে ফেলাবে। আপনার হয়তো রাজনৈতিক শত্রু থাকতে, বর্তমান যুগে তো রাজনৈতিক শত্রুটাই বেশি। যারা রাজনীতি করে থাকেন তারা কিন্তু দেখা গেছে কোনো না কোনো মানুষের কাজের ক্ষেত্রে ভুল হতে পারে বা অন্য ক্ষেত্রে ভুল হতে পারে, সেই ভুলের কারণে দেখা গেছে তাদেরকে ক্ষতি করার চেষ্টা করে। রাজনৈতিক অঙ্গনে একজন আরেকজনের শত্রু, এই যে শত্রু থাকার কারণে দেখা গেছে আপনাকে হয়তো কোনো না কোনো মামলা দিবে বা কোনো না কোনো ক্ষতি করবে, এ ধরনের চেষ্টা করে যাবে। আবার কেউ মিথ্যা কথা বলবে যে ভাই আমি আপনার কাছে এত লক্ষ টাকা পাবো। বর্তমান এমন একটি যুগ, এই যুগে সবাই সতর্ক থাকার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বলতে চাই, কোনো সময়ের জন্য কোনো বন্ধু কাউকে স্ট্যাম্প চেক ছাড়া কাউকে টাকা দিবেন না, এবং কি কোনো বন্ধু যদি কারো কাছ থেকে টাকা নেন আপনিও কোনো স্ট্যাম্প চেক ছাড়া কারো কাছ থেকে টাকা নেবেন না। বর্তমান যুগে কিন্তু ডকুমেন্টস ছাড়া কিন্তু কেউ কাউকে টাকা দেয় না, আর কেউ কারো কাছে ডকুমেন্ট ছাড়া কেউ টাকা দাবিও করতে পারে না। অনেক সময় যারা দাবি করে তারা কিন্তু শত্রুতামি করে আপনাকে ক্ষতি করার জন্য আপনাকে মিথ্যা অবলম্বন দেখিয়ে আপনার কাছে টাকা দাবি করবে, যারা আপনাকে ক্ষতি করতে চায়। আর যারা ক্ষতি করতে চায় না তারা কোনো দিনও আপনার কাছে সেই ধরনের কথাও বলবে না, সেই ধরনের আলোচনাও করবে না। যারা এই ধরনের মিথ্যাবাদী বা মিথ্যাবাদীর কাজ করে থাকেন, যে টাকা না পাওয়া সত্ত্বেও অনেক মানুষের কাছে টাকা দাবি করে থাকেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই ধরনের কাজ থেকে বিলম্ব থাকুন। তাহলে কিন্তু দেখবেন একটি সময় আপনি যখন মিথ্যা কথা বলে মানুষের কাছে টাকা দাবি করছেন, হয়তো কোনো না কোনো শত্রু আমি আপনার সাথে আছে বিদায় আপনি তার কাছে টাকা দাবি করছেন। কিন্তু বর্তমান যুগ, মানুষ কিন্তু এত বোকা নয়। বর্তমান যুগে মানুষ জানে যে 10,000 টাকা দিতে হলেও মানুষকে কিন্তু ডকুমেন্টস দিয়ে টাকা নিতে হয়। এখন যদি কাউকে যদি আপনি ডকুমেন্টস ছাড়া টাকা দিয়ে থাকেন, সেই ব্যক্তি যদি অস্বীকার যায় তাহলে কিন্তু কোনো দিনও সেই টাকা আপনি পাবেন না। হয়তো দেখা গেছে যে মিথ্যা অবলম্বন দেখিয়ে তাকে ক্ষতি করার চেষ্টা করবেন, কিন্তু আপনি যখন ক্ষতি করার চেষ্টা করবেন ক্ষতি কিন্তু আপনি নিজেও হবেন। এই কথাটা মনে রাখবেন। তার কারণ আপনি চেষ্টা করবেন কাউকে 10 টাকা ডকুমেন্টস ছাড়া না দেওয়ার জন্য, আবার আপনি কারো কাছ থেকে যদি 10 টাকা নেন তাহলে ডকুমেন্টস দিয়ে টাকা নেওয়ার চেষ্টা করবেন। বর্তমান ডকুমেন্টস ছাড়া কোনো অ্যালাউ নেই। আমি যতটুকু জানি কোর্টেও, আপনি যখন কোর্টে যাবেন তখনই কিন্তু ডকুমেন্টস ছাড়া কিন্তু কোর্ট অ্যালাউ করে না। অতএব আপনি কারো কোনো সময় ক্ষতি করার চেষ্টা করবেন না, মিথ্যা কথা দিয়ে কাউকে ভোগান্তি করার চেষ্টা করবেন না। আপনি যদি কাউকে মিথ্যা কথা বলে কাউকে ভোগানোর চেষ্টা করেন, ক্ষতি করার চেষ্টা করবেন, সেই ক্ষতি কিন্তু একটি সময় আপনার উপরে কিন্তু কোনো না কোনোভাবে চলে আসবে। এই কথাটা মনে রাখবেন। অতএব আমার কথাগুলি যদি আপনাদের গুরুত্ব মনে হয়ে থাকে, কথাগুলি যদি ভালো লেগে থাকে, অবশ্যই গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন, একটি শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।